নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জানেনই তো নতুন বছর পড়ে গেছে, ঠান্ডাটাও তেমন পড়েছে বলুন। আর শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি তো হবেই। তাই আজকে আমাদের রাত্রে মেনু হলো কড়াইশুঁটির কচুরি আর মশলা পুরি। ছেলেকে একটু মটরশুঁটিটা পেস্ট করতে দিয়ে দিলাম, একসাথে মটরের সাথেই কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু মটরশুঁটিগুলোকে পেস্ট করে নিলাম। ছেলে বলল মা হেল্প করব, তাই ছেলেকেই পেস্ট করতে দিলাম। এই যে কড়াই একটু তেল গরম করে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেস্টটা, মটরশুঁটিটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার ঢেলে দেবো। দিয়ে দেবো, কিন্তু নাড়তেই থাকতে হবে, নাহলে কড়াই লেগে যাবে নিচে। দেখুন কতটা শুকনো শুকনো হয়ে এসেছে। একটু শুকনো হয়ে গেলে একটু নুন, একটু হালকা মিষ্টি আর একটু হিং দিয়ে দেবো। দেখুন অনেকটাই পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এই দেখুন একদম শুকনো হয়ে গেছে, হাতে একটুও লেগে যাচ্ছে না। এবার ময়দাটা একটু ময়াম দিয়ে মেখে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এবার পনিরের তরকারিটা তৈরি করে নিই। আমরা 1 কেজি মতো পনির দিয়েছি, পনিরগুলোকে চৌকো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। একটু সাদা তেল গরম করে পনিরগুলোকে ভেজে নেব লাল করে। পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই একটু তেলে 2টো এলাচকে থেতো করে ফোড়ন দিয়ে দেবো। একটা আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, একটু কাজু বাদাম, চালমগজ আর পোস্ত। এবার পেস্টটা কড়াই ঢেলে দেবো। একটু মশলা থেকে তেল ছেড়ে দিলে ওপরে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। তারপর একে একে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, এবার জল ঢেলে দেব। ভাজা পনিরগুলোকে দিয়ে ভালো করে নেড়েছে নামিয়ে নিলেই আমাদের মশলা পনির তরকারি রেডি। এত শুকনো শুকনো করে আমরা নামিয়ে নেবো। এবার ময়দাটা যে মেখে রেখেছিলাম তাতে পুর ভরে নেব। এরকম করে গোল করে মধ্যিখানে এইভাবে একটু নিয়ে হালকা করে গোল করে রেখে দেব। দিয়ে এবার তেল দিয়ে হালকা হালকা করে বেলে নিতে হবে। এই দেখুন তেল দিয়ে হালকা হালকা করে তেল দিয়ে বেলে নিলে রেডি। আস্তে আস্তে করে বেলে কেমন ফুলেছে লুচিগুলো। আমাদের কচুরি রেডি আর তরকারিও রেডি। আপনাদের কেমন লাগলো তরকারি আর পনিরের আর এই কচুরির রেসিপিটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।